হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22। এই ফোনটারে হচ্ছে আজকে আনবক্সিং করবো এবং পরবর্তীতে ইউজার রিভিউ নিয়ে আরেকটা ভিডিও থাকবে এবং এটার যে রেগুলার পারফরমেন্স এবং রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এর জন্য এই ভিডিওটা করা যে আমি যেহেতু অ্যাজ এ প্রাইমারি ফোন হিসাবে ফোনটা ইউজ করতে যাচ্ছি, সেক্ষেত্রে ফোনটার রেগুলার যে পারফরমেন্স এবং ইউজার রিভিউ এটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে মেনলি ভিডিওটা করা যে এটার হচ্ছে আনবক্সিংয়ের যে ভিডিও। এবং এই ফোনটা আমি কিনছি কিন্তু হচ্ছে স্যামসাংয়ের যে ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, যাদের কাছ থেকে পুরা মানে আউটলেটগুলোতে হচ্ছে স্যামসাং ফোনগুলো ডিস্ট্রিবিউট করে থাকে, ওদের কাছ থেকে আমি ওদের কাছ থেকে আমি ফোনটা কালেক্ট করছি। তো চলেন কথা না বলে সরাসরি ফোনটার হচ্ছে আনবক্সিংয়ের ভিডিওতে চলে যাওয়া যাক। তো চলেন ফোনটা আনবক্সিং করতে করতে ফোনের স্পেসিফিকেশনগুলো একটু জেনে নিই। তো এই ফোনটার যে স্পেসিফিকেশন এটা হচ্ছে 6.4 ইঞ্চি সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এবং 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেট আপ, আর সেই সাথে যে 6000 এমপিয়ারের একটা বিগ ব্যাটারি। ঠিক আছে। আর এটার যে প্রসেসরটা ইউজ করছে ফোনটার প্রসেসরটা হচ্ছে হেলিও G80 প্রসেসর, এবং এটার যে স্টোরেজ এটা হচ্ছে 6GB 128GB। ঠিক আছে। এটার হচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট আছে, 464 আর একটা হচ্ছে 6 128। তো এটা হচ্ছে 6 128GB। এবং এটার যে র্যামটা, এটা র্যাম টাইপটা আবার হচ্ছে LPDDR4X টাইপের র্যামটা যথেষ্ট ভালো। আর স্টোরেজ টাইপটা আবার হচ্ছে eMMC 5.1। মানে কিছু সাইড থেকে আর কি কোম্পানি আছে কস্ট কাটিং করছে। আবার আর একটা জিনিস আমি বলে দিই, এই ফোনটার যে প্রসেসর যে হেলিও G80, এটা যদিও হচ্ছে 20,000 টাকা নিচের ফোন, তো এইটাই সর্বনিম্ন মানে বাজেটের মধ্যে হেলিও G80 প্রসেসর দিয়ে স্যামসাংয়ের ফোন। কারণ স্যামসাংয়ের প্রাইস 26 থেকে 27,000 টাকা, মানে 30,000 টাকার মধ্যে এই পারে যে ফোনগুলো আছে এগুলোতেও দেখা যাচ্ছে হেলিও G80 প্রসেসর ইউজ করছে। তো সেই ক্ষেত্রে এটার অ্যাডভান্টেজ আমি অবশ্যই বলবো, এটা বড় একটা অ্যাডভান্টেজ যে প্রসেসরটা ভালো। আর ল্যাকিংস যেটা সেটা হচ্ছে যে এটার ডিসপ্লেটার পিপিআই কম, আর হচ্ছে ডিসপ্লের যে রেজুলেশনটা এটা হচ্ছে যে 720 মানে ফুল এইচডি না, এইচডি বাট ফুল এইচডিটা ডিসপ্লেটা দেয়নি আর কি। বাট সুপার অ্যামোলেডের ক্ষেত্রে সেই দিক দিয়ে আবার পোষায় দিছে। তো চলেন বক্সটা খুলে দেখি সেটের সাথে কি কি আছে। তো অলরেডি বক্সটা খোলার জন্য এখন রেডি। তো বক্সটা খুলে আসলে এর মধ্যে এমন বেশি কিছু পাওয়া যাবে না, কারণ অলরেডি হচ্ছে স্যামসাং সে আগেকার মতন আর কোনো আগেও ওরকমভাবে দিত না যে হেডফোন, অ্যাটলিস্ট হেডফোন থাকতো আগে, এখন ওইটাও নাই, হেডফোনটা দেওয়া বন্ধ করে দিয়েছে। সেই সাথে সবথেকে বড় যে ব্যাপারটা যে এটার হচ্ছে এখন স্ক্রিন প্রোটেক্টর পর্যন্ত দেয় না একটা। আচ্ছা, এইটার মধ্যে হচ্ছে কিছু ম্যানুয়াল বুকস, এটা হচ্ছে গাইড, এটা ছাড়া এমন কোনো কিছু নাই। আর স্যামসাং এখন আর ব্যাক মানে আদার্স ব্র্যান্ডগুলো মোটামুটি একটা হচ্ছে ব্যাক কাভার দিয়ে দেয়, বাট এটার মধ্যে কোনো এক্সপেকটেশন রেখে কোনো লাভ হবে না, কারণ সাথে এরকম কোনো কিছুই দেওয়া নাই। এটা জাস্ট পলি করা হচ্ছে ফোনটা। আচ্ছা, ফোনটা আমি ওরা পাশে রেখে এর মধ্যে দেখি বক্সে কী কী আছে। এটা হচ্ছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। আসলে 15 ওয়াটের ফাস্ট চার্জার কেমনে হয় এটা হচ্ছে আমার জানা নাই, যদিও এটা হচ্ছে 25 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে, মানে সেক্ষেত্রে 25 ওয়াটের চার্জার আপনাকে আলাদাভাবে কিনে নিতে হবে। তাও ভালো যে সাপোর্টেড 25 ওয়াট চার্জার যে সাপোর্ট করে, এটা বড় একটা অ্যাডভান্টেজ। আর এটা হচ্ছে টাইপ A টু টাইপ সি চার্জার কেবল, টাইপ A টু টাইপ সি চার্জার কেবল দেখতে পাচ্ছেন, কোয়ালিটি ভালোই মনে হচ্ছে। আর বক্সের ভিতরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা পিন, এটা হচ্ছে সিম ট্রে বের করার জন্য একটা পিন, এই তো, এছাড়া আর এমন কিছু নাই। এই ছিল আচ্ছা আসলে বক্সের ভিতরে। আর এটা আমরা জাস্ট একটু খুলে দেখি যে ফোনটার লুকটা কেমন। ফোনটা আমি আগে বলে দিই, ফোনটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়ালসের এবং হচ্ছে ম্যাট ফিনিশ, সেক্ষেত্রে আপনাদের হাতের মানে ফিঙ্গারপ্রিন্টগুলো পড়বে না। বাট এটার উপরে যেহেতু আসলে প্রোটেক্টরও লাগানো নাই, সেক্ষেত্রে আমি এটা খুব বেশি ঘাটাঘাটি করতেছি না। অ্যাটলিস্ট যেহেতু আমি রেগুলার ইউজ করবো, সেক্ষেত্রে আমি চাবো যে একটা প্রোটেক্টরটা ইউজ করে এটার আদার্স নেক্সট একটা রিভিউ থাকবে। তো জাস্ট দেখে নেন যে এটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়ালসের আর খুবই গর্জিয়াস লুকটা বেস্ট অ্যাট্রাকটিভ, খুব মোটাও না খুব স্লিমও না, বাট হ্যান্ডি। যেহেতু 6.4 ইঞ্চির একটা স্মার্টফোন, খুব হ্যান্ডি। এবং এটার সাইড যে বেজেলগুলো আছে, ফোনটার সাইড বেজেলগুলো খুবই ন্যারো, বাট উপরে নিচের যে বেজেলটা আছে এটা একটু মোটা। সেকেন্ডারি মাইক্রোফোন
এটা এর ফোনের হচ্ছে এটা হচ্ছে ফোনের হচ্ছে টপে সেকেন্ডারি মাইক্রোফোন, এবং সবথেকে বড় ব্যাপার কি যে ফোনটাতে মানে দুইটা মাইক্রোফোন দেওয়া আছে, নয়েজ ক্যান্সেলিং এবং যেটা হচ্ছে নর্মালি যে মাইক্রোফোনটা থাকে, আর এটা হচ্ছে স্পিকার গ্রিল, তারপরে হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট। তো এই সাইডে আসলে এরকম আর বেশি কিছু নাই ফোনের, বাট লুকটা অ্যাট্রাকটিভ, ভালো লাগবে। আর সবথেকে বড় ব্যাপার যে ক্যামেরা বাম্পটাও একদম লেভেল স্মার্টফোনটার, এবং সাইডে হচ্ছে যে সিম ট্রেটা দেখতে পাবেন। তো আসলে এই ছিল ফোনটা, এর থেকে আর বেশি কিছু এখানে দেখানোর কোনো মানে নাই। আর পরবর্তীতে এই ফোনটা নিয়ে মানে নেক্সট ভিডিওতে A to Z একটা ইউজার রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি নেক্সট আসতেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর কিছু বলার থাকলে নিচে কমেন্টস বক্সে জানাবেন।